আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি দলিল দেখাবো, যে দলিলটি মিউটেশন বা নামজারি বা খারিজ করতে গেলে এর সাথে আনুষঙ্গিক কী ডকুমেন্ট বা কী বায়া দলিল বা কী খতিয়ান লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি মাঝে মধ্যেই একটি করে দলিল আপনাদের দেখাবো, ব্যতিক্রমধর্মী যেগুলো আমার কাছে মনে হবে। তো আপনারা আমার চ্যানেলে অবশ্যই খেয়াল রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। এটা দলিলের প্রথম পেজ, উপরের দিকে দেখতে পাচ্ছেন দলিল নাম্বার এখানে লেখা আছে, এবং এখানে মৌজার নাম, দলিলের ধরন, এবং কিছু সামান্য কিছু ঠিকানা, কতটুকু জমি এবং দলিল মূল্য প্রথম পেজ। দ্বিতীয় পেজটি দেখতে পাচ্ছেন, এখানে দলিল গ্রহীতা যে কিনছে জমিটা, ওনার নাম, এবং তৃতীয় পেজে দেখতে পাচ্ছেন বিক্রেতার নাম। এখানে হচ্ছে তফসিল। এই তফসিলটাই মূলত আসল ব্যাপার। এখানে দেখতে পাচ্ছেন যে এখান হইতে 25 বছর পূর্বে RS রেকর্ড শামসুদ্দিন সর্দার এর নিজ নামে প্রচলিত আছে। শামসুদ্দিন সর্দারের নিকট হইতে নাজির হোসেন খরিদ করেন। নাজির হোসেনের নিকট হইতে জুব্বার আলী বিগত ইংরেজি এত তারিখে দলিল খরিদ করে থাকা অবস্থায় মৃত্যুবরণ করলে তার ওয়ারিশগণ মতিয়ার রহমান, সানোয়ারনেসা সোহাগী খাতুন, সামেনা খাতুন ও আখিরুন্নেসার নিকট হইতে আমি বিগত ইংরেজি এত তারিখে এই 6608 এত তারিখে, এখানে এই 6608টা দুইবার দেওয়া আছে আর কি অফিস কর্তৃক। 6608 ঘোষ কবলা মূলে আমি খরিদ করিয়া সত্যবান দখলিকার আছি। তো এটা দলিল মূলে কেনা 6608 সর্বশেষ। এখন আমরা 6608 দলিলে চলে যাব। এখানে আপনি দেখতে পাচ্ছেন 6608 দলিলটি এখানে আছে। তো 6608 দলিলের তফসিলে আমরা যাব। এখানে দেখতে পাচ্ছেন যে এই 6608 দলিলটি খারিজ করা আছে। এই খারিজ কেস নাম্বার দেওয়া আছে, খারিজ খতিয়ান নাম্বার দেওয়া আছে কিনা আমরা একটু দেখব। এখানে RS 2237 নম্বর খতিয়ান দেওয়া আছে, কিন্তু খারিজ খতিয়ান নাম্বার দেওয়া নেই। এই জন্যই খারিজ কেস নাম্বার ধরে আমাদের ভূমি অফিস থেকে খারিজ খতিয়ানটা বের করে নিতে হবে। তো আমি আরেকটু দেখাচ্ছি, যদি এই জমিটি, এই তফসিলটাই প্রথম যেটা খারিজ হবে, এইখানে যদি এই 6608টা খারিজ করা না থাকতো, তাহলে এখানে আমাদের অনেক কিছু লাগতো। যেমন এই শামসুদ্দিনের কাছ থেকে প্রথমেই আমাদের RS খতিয়ানটা দেখতে পাচ্ছেন, শামসুদ্দিন RS খতিয়ানটা আমাদের লাগতো, এবং এটা আছে। এরপর থেকে শামসুদ্দিনের নিকট থেকে নাজির হোসেন খরিদ করেন। নাজির হোসেনের এই দলিলটা লাগতো। নাজির হোসেনের নিকট হইতে জুব্বার আলী এত তারিখে, মানে এত তারিখে এত নম্বর দলিলে হচ্ছে এই জমিটা কিনেন। জুব্বার আলীর এত নম্বর দলিলটা লাগতো। এবার জুব্বার আলী মৃত্যুবরণ করলে তার ওয়ারিশগণ, এই যে মতিয়ার রহমান, সারেজান্নেসা সোহাগী খাতুন, এই যে জুব্বার আলীর ওয়ারিশ সনদটা লাগতো এখানে। তো এই কাগজগুলা আমরা সংগ্রহ না করলে এই দলিলটি খারিজ করতে পারতাম না। কিন্তু ভাগ্যবশত 6608 দলিলেই খারিজ হয়ে আছে। এরপরে আমরা এখানে আসলাম। এইখানে দেখতে পাচ্ছেন যে RS 2237 নাম্বার, এটা 2237 নাম্বার RS খতিয়ান নাম্বারটা এখানে আমাদের প্রয়োজন। তো এইখানে আমাদের 2237 নাম্বার খতিয়ানটা দেখতে পাচ্ছেন, আমরা এটা সংগ্রহ করেছি। তো এখন শুধু আমাদের একটু বাকি আছে যে 6608 যে দলিল, এই দলিলের আমরা এই কেস নাম্বার ধরে দলিলের কেস নাম্বারটা ধরে আমরা এই খারিজ খতিয়ানটা যদি বের করতে পারি, তাহলে আমরা সফলভাবে এই
দলিলটি খারিজ করতে পারবো। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।